কথা ছোট করে বলে রাখি, অনেকেই যেটা বলছে এবং সেই কথার পরিপ্রেক্ষিতে কিছু কথা কানে এলো, সেটা নিয়ে একটু জাস্ট ছুঁয়ে যাব, কারণ এইসব কথা নিয়ে বলাটা আমার স্বভাববিরুদ্ধ। কারণ সেবক দাদা এবং টিনার মধ্যে যে সম্পর্ক এবং সেই সম্পর্কের পরিণতি, অর্থাৎ এদের যে ভাই বোনের সম্পর্ক এবং লিগাল রিলেশনের সম্পর্ক তো সবাই জানি, সেটা নিয়ে অনেকে নোংরা মন্তব্য করেছে, যেটার কর্ণপাত দেওয়ার আমি প্রয়োজন মনে করিনি, কারণ লোক তো বলবেই। এইবার দেখো, সেবক দাদার কথাগুলো নিয়ে অনেকে অনেক কথা বলেছে, সেবক দাদাকে সেই জায়গায় নামিয়ে নিয়ে গেছে, কিন্তু কেন যে সেই কথাগুলো কোন মুহূর্তে কী সময় কী হয়েছিল সেটা কেউ বিচার বিবেচনা করেনি। যাই হোক, সেটা আমাদেরও করার দরকার নেই, কারণ যে যার সঙ্গে দরকার, যার সঙ্গে রিলেশন বা যার সঙ্গে যার প্রয়োজনে ওনাকে কাজ করতে হচ্ছে, তো তার যদি কোনো প্রবলেম না হয়, আমাদের প্রবলেম হওয়ার কথা না। এবার দেখো, অনেকেই বলেছে উনি কিছু করছেন না, উনি কিছু করেননি, উনি শুধুমাত্র টাকা নিচ্ছেন, উনি শুধুমাত্র ঠকাচ্ছেন, ইত্যাদি ইত্যাদি অনেক ব্লেম ওনাকে দেওয়া হয়েছে। উনি টু শব্দটা করেননি ওনার চ্যানেল থাকা সত্ত্বেও। সেখানে একটাই প্রশ্ন সবার, যে উনি কেন কিছু বলছেন না এগেনস্টে। এমনকি বেচুর লিগাল টিমের মেম্বার, সেও বলেছে কেন বলছে না সেবক। আচ্ছা, সেবক বলছে না, সেবক কোনোদিন বলবেও না, কারণ সেবকের চ্যানেলে সেবক কোনোদিন টিনাকে নিয়ে কোনো কন্ট্রোভার্সি করেনি, কারণ তার চ্যানেলটা কন্ট্রোভার্সির চ্যানেলই নয়, এবং তার লিগাল ম্যাটার নিয়েও ওখানে উনি কথা বলেন না, শুধুমাত্র লাইভ করতেন, আমি যতদূর দেখেছি, আর ছোটোখাটো নিজের ছেলেদের পারফরমেন্স শেয়ার করতেন, আর লাইভে শুধুমাত্র গল্প বলতেন। প্রথম দিকে গল্প বলতেন, বিভিন্ন ভূতের গল্প, তারপর আলোচনা বিভিন্ন রকমের, এইগুলোই হতো। এর বাইরে কন্ট্রোভার্সিয়াল আলোচনা কিন্তু ওখানে হয়নি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে ওনার কোনো দায় পড়ে না যে এই কন্ট্রোভার্সিয়াল বা লিগাল ম্যাটার নিয়ে উনি বলতে আসবেন, তার জন্য বলেননি। এইবার সেই মানে লিগাল টিমের মেম্বার যিনি হেড, উনিই বলছেন, একসময় বলেছেন কিছুই করেননি, বক ডোবাচ্ছে, ইদানিংকাল বলছেন বক অনেক কিছু করেছে, আর এমন এমন কাজ করেছে যেটা কিনা প্রশংসা পাওয়ার যোগ্য, ঠিক আছে, কিন্তু দেরি তো হবে, লিগাল ম্যাটারে দেরি হয়। তো সেখানে উনি বলছেন যে কাজ হয়েছে, আর কিছু লোক বলছে কাজ করেনি। আসলে আমাদের ভারতীয় আইনটা হয়েইছে খুব তোমার লেট মাস্টার জেনারেল, মানে এখানে সবাই আর কি বলবো, ডেট ওই যে বলেছে তারিখের পর তারিখ, এই তারিখ নিয়ে নিয়ে লেট করায়, এবং লেট করে করে তোমার জিনিসটাকে আর কি দুর্বল করে দেওয়ার চেষ্টা করে, যাতে মানুষ হতোদ্যম হয়ে পড়ে, হাঁপিয়ে যায়, হাল ছেড়ে দেয়, এইগুলোর চেষ্টা করা হয়। মানে খুব কম ক্ষেত্রেই, খুব কম টাইমের মধ্যে যে কোনো জিনিসের মীমাংসা হয়। কাজে এইখানে শুধুমাত্র তোমার ধৈর্য আর সময় নিয়েই চলতে হবে, আর কিছু করার নেই। তো সেখানে বকদাদাই বলো, সেবক দাদাই বলো, যে দাদাই বলো, সবারই একই হাল হতো, কোনো নতুন নয়। আজকে উনি আছেন বলে ওনাকে নিয়ে কথা হচ্ছে, অন্য কেউ থাকলে তাকে নিয়েও বলা হতো, এটা কোনো বড় কথা নয়। হ্যাঁ, আজকে ওই বেচুর দিকের লোকজন বা তার টিম মেম্বার এসে মাঝে মাঝে লাইভ করে এই সমস্ত কথা বলে ভিউয়ার্সদের শান্ত করে বলে ভিউয়ার্সরা চুপ করে বসে আছে। এই উনিও যদি এরকম চুপ করে থাকতেন, কোনো কথা বলতেন না, তাহলে ওনাকে নিয়েও কথা হতো, এবং একই কথা হতো। কবে থেকে তো বলছেন যে সমস্ত কেস মিটে গেছে, কিছু নেই, এই তো সব মিটমাট হয়ে গেছে, কেস ডিসমিস, অথচ কিনা বেচু এখন অব্দি ডিভোর্সই